তো এরকমই সিম্পল জিনিস মানে কঠিন জিনিস এরকমই সিম্পল ভাবে ভাবতে হবে। ইকুয়েশন সলভিং সবসময় প্র্যাকটিসের উপর ডিপেন্ড, আর এটা তোরা যতক্ষণ না নিজে থেকে প্র্যাকটিস করবি কোনো টিচার তোদের শেখাতে পারবে না। আমি তোদের বলেছি যে কোনো ডিফিকাল্ট কনসেপ্ট বেসিক্যালি সিচুয়েশন থাকে, আর সিচুয়েশন থেকে ইকুয়েশন, ঠিক আছে, আর ইকুয়েশন সলভিং। তো এটাই ধরে নে এক ধরনের ডিফিকাল্ট একটা কোশ্চেন, ঠিক আছে, যেটা তোদের পেপারে এসছে। তোদের মানে নিট স্পেসিফিক পেপার আসেনি, জেডব্লিউ পেপারে, ঠিক আছে, অ্যাডভান্সের পেপারে ওরকম টাইপ কোশ্চেন হলো। তো এখানে একটা ডিস্ক আছে, ডিস্কটা এই প্লেনে রাখা, ডিস্কটার মাস হচ্ছে ক্যাপিটাল এম হলো। ডিস্কের মধ্যে একটা গ্রুভ আঁকা আছে, গ্রুভ মানে ফুটো টাইপ, ঠিক আছে, মানে হলোড আউট স্পেস হলো। ওখানে একটা বল রাখা, এখানে বলটার মাস হচ্ছে স্মল এম, আর বলটার সাথে দড়ি দিয়ে কানেক্ট করা আছে। এই দড়িটা ডিস্কের ভিতর দিক দিয়ে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার পুরো সিস্টেমটাকে আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে আমি কি করছি, এই দড়িটা টানছি এফ ফোর্স দিয়ে হলো। আমাদের প্রশ্নতে জিজ্ঞেস করেছে বলটা যখন এখান থেকে এইখানে পৌঁছে যাবে, মানে এটা ফাইনাল স্টেটে পৌঁছে যাবে, এখান থেকে এখানে পৌঁছে গেল, তখন আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য সিস্টেম কি হয়ে যাবে। এটা ছিল প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমি যে টানলাম, টানার জন্যই তো এখানে এলো হলো, নাহলে তো ছিটকে বাইরে চলে যেত। টানার জন্য যখন এখানে এলো, ওয়ার্ক ডান বাই দিস ফোর্স কত হয়ে যাবে, ঠিক আছে। এবার তোরা যদি অল্প একটু বুদ্ধি লাগাস, তোরা এইটুকু বুদ্ধি লাগাতে পারিস, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে কি কনস্ট্যান্ট থাকবে, কি কনজার্ভ করতে পারবো। এই বলটা দেখ পুরো সিস্টেমে এই অ্যাক্সিসের উপর কোনো টর্ক আছে কি, ফোর্স নির্দিষ্ট আছে, ফোর্স এই ডাইরেকশনে আছে, এই ডাইরেকশনে টর্ক কি হয়ে যাবে, টর্ক অন দিস অ্যাক্সিস, ঠিক আছে, টর্ক থ্রু দিস অ্যাক্সিস কি হয়ে যাবে, জিরো। ফোর্স এই ডাইরেকশনে, পার্ট ভেক্টর এই ডাইরেকশনে, ঠিক আছে, সাইন জিরো হয়ে যাবে, আর সাইন 180 জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এই পুরো সিস্টেমের মধ্যে কোনো টর্ক নাই, তার মানে এইটা এই ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের মধ্যে আমরা প্রথম ইকুয়েশন যেটা লাগাতে পারবো সেটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার যে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো, ওমেগা নট আমাদের দেওয়া আছে, আমরা এখান থেকে ওমেগা বের করে নিতে পারবো। আর যে ওমেগা বের করে নিলাম, আর একটা সিম্পল একটা জিনিস দেখ, যখন এখানে টানছি, ঠিক আছে, এই সিস্টেমের উপর কোনো ফোর্স, এই ফোর্স ছাড়া, এই এক্সটার্নাল ফোর্স এফ ছাড়া আর কোনো ফোর্স আছে যে কোনো কাজ করছে, কোনো ফোর্সই কোনো কাজ করছে না, শুধু এই এক্সটার্নাল ফোর্স ছাড়া, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট অফ দ্য ইকুয়েশন যেটা আমাদের চলে আসে, যে ফোর্সের জন্য কত কাজ হচ্ছে, সেখানে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে পারবো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ এ বডি অর এ সিস্টেম ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস ডিউ টু টর্ক অর ডিউ টু ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম, বুঝতে পারলি। তো দ্বিতীয়তে ওয়ার্ক এনার্জি থিওরেম। এবার দেখ সিচুয়েশনটা আমরা বুঝে গেলাম হলো। এবার এটা নিয়ে আমাদের ইকুয়েশন বানাতে হবে। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে বানাবো, ইনিশিয়াল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সরি আই ইন্টু ওমেগা, ইনিশিয়াল টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম কি হয়ে যাবে, এম আর স্কোয়ার বাই 2, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ডিস্ক, ঠিক আছে, প্লাস এটার মোমেন্ট অফ ইনার্শিয়া থ্রু দিস অ্যাক্সিস কি হয়ে যাবে, এম ইন্টু আর স্কোয়ার, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা নট ইজ ইকুয়ালস টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফাইনাল মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়ে যাবে, এম আর স্কোয়ার বাই 2, ক্যাপিটাল এম আর স্কোয়ার বাই 2। তারপরে এই বলটা যখন সেন্টারে এসে যাবে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়ে যাবে, স্মল এম ইন্টু জিরো স্কোয়ার বাই 2, সরি স্মল এম ইন্টু জিরো স্কোয়ার, তাই এটার মোমেন্ট অফ ইনার্শিয়া গায়েব হয়ে যাবে ইন্টু ওমেগা। এবার দেখ এই ইকুয়েশন সলভ করে তোরা ওমেগার ভ্যালু পেয়ে যাবি। যে ওমেগার ভ্যালু পেয়ে যাবি, ওয়ার্ক এনার্জি থিওরেম লাগিয়ে দেবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস। তো হাফ আই total moment of inertia of the final system কি হয়ে যাবে, final moment of inertia of the system into final angular velocity omega square minus half initial moment of inertia of the system into initial angular velocity square is equals to work done by external force F, বুঝলি। এবার এখানে i এর ভ্যালু, i ফাইনাল এর ভ্যালু দিয়ে দিবি, এটা ঠিক আছে, i ফাইনাল এর ভ্যালু এটা, i ইনিশিয়াল এর ভ্যালু এটা দিয়ে দিবি, ঠিক আছে, ইনিশিয়াল i এর ভ্যালু, ওমেগা তোরা এখান থেকে বার করে নিলি, ওমেগা নট কোশ্চেনে দেওয়া আছে। তো এরকমই সিম্পল জিনিস মানে কঠিন জিনিস এরকমই সিম্পল ভাবে ভাবতে হবে। এবার ভাব এখান থেকে আমি যাই করবো ইকুয়েশন সলভিং, ঠিক আছে, আর এটা তোরা যতক্ষণ না নিজে থেকে প্র্যাকটিস করবি কোনো টিচার তোদের শেখাতে পারবে না। ইকুয়েশন সলভিং সবসময় প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেরকম এইখানে আমি যদি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, ধর আমি এটা বের করবো, ঠিক আছে, এই ইকুয়েশনে আমার সবচেয়ে
রিডান্ডেন্ট ভেরিয়েবল কি? রিডান্ডেন্ট ভেরিয়েবল মানে বকওয়াস ভেরিয়েবল, কোন ভেরিয়েবলটা আমার লাগছে না, ওমেগা। তো ওমেগা কোথা থেকে সাবস্টিটিউট করবো? এখান থেকে, বুঝতে পারলি? কারণ এম স্মল এম দেওয়াই থাকবে, ক্যাপিটাল আর দেওয়াই থাকবে, ঠিক আছে। ফোর্স এফ এর ভ্যালু জানি না, কিন্তু দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, ওমেগা নট দেওয়াই থাকবে, ওমেগা আমাদের দেওয়া থাকবে না, ওমেগা আমরা কোথা থেকে পেয়ে যাবো? এখান থেকে। তো এরকমই সিম্পল সিম্পল জিনিস থাকবে, বুঝতে পারলি? তো ফিজিক্স যতটা ডিফিকাল্ট মনে করিস ততটাও ডিফিকাল্ট না, ঠিক আছে। তো এরকমই ইন্টারেস্টিং তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কর, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে পোস্ট করে দে, যদি কোনো টপিক রিলেটেড কোনো ইনকোয়ারি থাকে তাহলে ওটা কমেন্ট সেকশনে কি করে দে। টিল দেন, গুড বাই।